والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. কাঁচারস রাঙ্গামাটি মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে কথাগুলো মনোযোগ সহকারে শোনা এবং আমল করার তৌফিক দান করেন। সত্য এটাই, বুঝে আসুক আর না আসুক, যিনি জীবনটা দিছেন ওনারই দাবি এটা। যিনি আমাদেরকে জীবনটা দিছেন, অস্তিত্বটা যিনি দিছেন, জীবনটা কে দিছে আমাদেরকে? অস্তিত্ব আমাদেরকে কে দিছেন? ওনারই দাবি, কিন্তু জীবনটা গড়ে যেতে হবে। আপনি যেখানেই থাকেন, আপনি যেখানেই থাকেন, যেরকম পোশাক পরিচ্ছেদই পড়েন, ঘর বাড়ি যেমনই হোক, খাওয়া লওয়া যেমনই হোক, বংশ বুলি যেমনই হোক, যিনি অস্তিত্ব দিছেন ওনার দাবি জীবনটা গড়ে যেতে হবে। আর এটার পিছে যুক্তিও আছে। 24 ঘন্টা কিন্তু উনি আমাদের উপরে ব্যয় করেন। 24 ঘন্টা আমরা ওনারটাই বুক করি। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে দেখি, তাইলে ডেলি কোটি টাকার উপরে চলে যাবে যা আমাদের উপরে ডেলি ব্যয় করেন। একটা উদাহরণ দেই, যদি পানির দামেও অক্সিজেন কিনতে হতো
তো ডেলি আপনাকে 16,500 টাকা অক্সিজেনের পিছনে খরচ করতে হতো যদি পানির দামে কিনা ব্যবহার করতে হতো। পানির দাম বোঝেন? 1 লিটার বোতলজাত পানির দাম কত? 30 টাকা। 30 টাকা পার লিটার যদি কিনতে হতো, তাহলে আপনাকে আমাকে কিন্তু ডেলি 16,500 টাকার অক্সিজেন কিনতে হতো। বলেন আপনি কতদিন এটাকে সহ্য করতে পারতেন? কয়দিন কিনা ব্যবহার করতে পারতেন বলেন? কেননা আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা পার লিটার, 550 লিটারকে 30 দিয়া গুণ দেন, দেখবেন বিল দাঁড়াবে ডেলি 16,500 টাকা। এই জন্য আল্লাহর দাবি, তোমাকে শুধু অস্তিত্ব দেই নাই, শুধু অস্তিত্ব দিই নাই, অস্তিত্বের পরে তোমাকে সাজাইছি। নাইলে আপনি অস্তিত্ব নিছিলেন কতটুকু? অস্তিত্ব নিছিলেন কতটুকু? মার পেটের থেকে নিয়ে আসছিলেন কি? কিছুই তো নিয়ে আসেন নাই। মার পেটের থেকে যখন আসছিলাম তো কি ছিল? যেটাকে হাদিসের চিত্র বলে, আল্লাহ বলে কুনতা মিসকিনা, তোর মতো অসহায় কেউ ছিল না। কোন সৃষ্টি মানুষের মতো অসহায় দুনিয়াতে পা রাখে না। আপনি দেখেন, গাভীর বাচ্চাটা বাহির হইতে দেরি, 2-4 ঘন্টা পরেই দেখবেন ছুটাছুটি শুরু করে। মুরগির বাচ্চাটা ডিমের থেকে বাহির হইতে দেরি, ঘন্টাও পার হয় না, একটু পরেই হাঁটাহাঁটি শুরু করে। আপনার আমি মার পেটের থেকে কি নিয়ে আসছিলাম বলেন? বিলকুল নিঃসয়, শুধু হাত পাও দুইটা নাড়াচাড়া করতে পারতাম। তাও হাত পাও গুলো যে সমান ছিল এরকম না, বেশি সময় উপরে উঠা থাকতো, ঠিক না? বাচ্চার হাত পা সবসময় উপরে উঠা থাকে না? কেমন আসছিলাম? সাজাইল কে আমাকে? যদি প্রযুক্তি দিয়ে সাজাইতে হইতো, যদি ডাক্তারি বিজ্ঞান দিয়ে সাজাইতে হইতো, তো ডাক্তারকে এখানে নিয়ে আসেন, জিজ্ঞাসা করি কত টাকা ব্যয় হইতো সাজাইতে। কে সাজায়া দিছে? শুধু অস্তিত্ব দেন নাই, আপনাকে সাজাইছেন। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাই তো কাইনা নেতান্দুরু বিহা, আমি কি দৃষ্টিশক্তি দেই নাই যেটা দিয়ে তুমি দেখো? কিন্তু মার পেটের থেকে যখন আসছিলাম তখন তো দৃষ্টিশক্তি আছে না নাই, দুনিয়ার কোনো মেশিন ছিল না বলার মতো। WHO কোনো মেশিন আবিষ্কার করে নাই যে বাচ্চা মার পেটের থেকে আসার সাথে সাথে টেস্ট করে বলে দিবে যে এর দৃষ্টিশক্তি ঠিক আছে। জানি না আপনারা জানেন কিনা, কোনো মেশিন আসে নাই। এর বাক শক্তি ঠিক আছে, এর শ্রবণ শক্তি ঠিক আছে, এর ব্রেনটা ঠিক আছে। তো আল্লাহ বলে আমা তাই তো কাইনা নেতান্দুরু বিহা, দুটা চক্ষু কি আমি দিই না সাজায়া যে তুমি দেখো? আমা তাই তুকা লিসানান তান্তিকু বি, বাক শক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুমি বলো? আমা তাই তুকা উদুনানে তাসমাউ বিহা,
শ্রবণ শক্তি কি আমি দেইনি যেটা দিয়ে তুমি শোনো? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, ছোট একটা দিল কি আমি দেইনি যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও? আমা আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা, দুটা হাত কি আমি দেইনি যেটা দিয়ে তুমি কর্ম করো? আমা আতাইতুকা রিজলান তামশি বিহা, দুটা পাও কি দেইনি যেটা দিয়ে তুমি চলো? আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না কতটুকু ছোট ছিলাম? আমা কুনতা দাঈফা, একটু কি মনে পড়ে না কেমন দুর্বল ছিলাম? আমা কুনতা জাহিলা, একটু কি মনে পড়ে না তুমি কেমন অজ্ঞ ছিলা? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? সব তো আমি সাজাইয়া দিলাম। যদি প্রযুক্তি দিয়ে সাজাইতে হতো তাইলে কারো বাড়ি নিজের হাতে থাকতো না। নিজের হাতে বাঁচার খাতিরে মানুষ জমিন বিটা পর্যন্ত বিক্রি করে, না করে না? হ্যাঁ, আপনাকেও আমাকেও তো বিক্রি করে দিতে হতো।